সোনারগাঁ একটি নাম যা শুধু ভূগোল নয়, বরং ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। একসময় রাজধানী, একসময় শিল্প সংস্কৃতির প্রাণকেন্দ্র। 1296 থেকে 1608 সাল পর্যন্ত এটি ছিল বাংলার শাসন কেন্দ্র, যা একটি গৌরবময় ইতিহাসের সাক্ষী। আজও সোনারগাঁ দাঁড়িয়ে আছে তার অতীতের গল্প নিয়ে, আর প্রতিটি ইট, প্রতিটি পথ যেন ফিসফিসিয়ে বলে যায় ইতিহাসের গল্প। আজ আমরা সেই সোনারগাঁয়ে এক অনন্য স্থাপনা বড় সর্দার বাড়ি এর ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির গুরুত্ব ধন্য। পানাম নগরের নিকটে দুটি বাঁধানো পুকুরের মাঝে দাঁড়িয়ে থাকা এক স্থাপনা যেন কালের এক সেতুবন্ধ। চলুন সময় স্রোতে পেরিয়ে আমরা ফিরে যাই সেই ইতিহাসের পাতায়, যেখানে সোনারগাঁ আজও তার অতীতের গৌরব গাথা শুনিয়ে চলে। বড় সর্দার বাড়ি ঔপনিবেশিক আমলে স্থানীয় জমিদারদের দ্বারা নির্মিত এই বাড়িটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক অসাধারণ সংমিশ্রণ। এই বাড়ির নির্মাণ শৈলী ইতিহাসের এক অনন্য অধ্যায়ে প্রবাহিত করে। বাড়িটির দুটি ভাগ রয়েছে। ছোট প্রবেশমুখের এক কোণে একটি দেয়াল লিখন থেকে জানা যায় যে বাড়িটির পেছনে থাকা তিনটি ভবন মুঘল আমলের প্রথম দিকের। মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার 12 ভূঁইয়ার সময় নির্মিত হয়েছে। সামনের অংশ, যা 1902 সালে নির্মাণ করা হয়, এটি মূলত দোতলা বিশিষ্ট। নিচ তলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। বাড়ির প্রতিটি কোণায় শৈল্পিক কারুকাজ এবং সূক্ষ্ম নকশা লক্ষ্য করা যায়, যা তৎকালীন স্থাপত্যিকদের নৈপুণ্য ও দক্ষতা প্রদর্শন করে। এই বাড়ির ভেতরের স্থাপত্যে রয়েছে এক অনন্য কারুকাজ, যা চোখকে মুগ্ধ করে। বিশাল এবং দৃষ্টিনন্দন এই ভবনটি 27,400 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এর পশ্চিম ও দক্ষিণ দিকে দুটি সুসজ্জিত প্রবেশদ্বার রয়েছে, যার সৌন্দর্য বাড়িয়ে তোলে কাদামাটির ফুলপাতা ও চীনামাটির টুকরো দিয়ে তৈরি অর্ধাবৃত্তাকার তোরণ। বড় সর্দার বাড়ির নিচতলার কক্ষগুলোকে সাজানো হয়েছে নিদর্শন দ্রব্য ও রেপ্লিকা দিয়ে। ছোট বড় মিলিয়ে 32টি শোকেস স্থান পেয়েছে। কাঠখোদাই, মৃৎশিল্প এবং অন্যান্য শিল্প মাধ্যমের শতাধিক নিদর্শন। এই গ্যালারিগুলোতে প্রবেশ করে দর্শনার্থীরা শুধু বড় সর্দার বাড়ির প্রত্নতাত্ত্বিক নির্মাণশীল দেখতে পাবেন না, বরং বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের উল্লেখযোগ্য নিদর্শনও তাদের সামনে উন্মুক্ত হবে। বড় সর্দার বাড়ির গুরুত্ব শুধুমাত্র স্থাপত্য বা ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। এটি শুধুমাত্র একটি ভবন নয়, এটি আমাদের শেকড়, আমাদের ইতিহাসের অংশ। স্থানীয় মানুষের কাছে জানা যায় বাড়িটি 600 বছরের পুরনো এবং এর অন্যতম
স্বত্বাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার। এছাড়াও বাড়িটি ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে একজন ব্যবসায়ী নির্মাণ করেছেন বলে প্রচলিত রয়েছে। তবে এই ভিন্ন তথ্যের কারণে বাড়িটির সঠিক নির্মাতার বিষয়ে স্পষ্টতা পাওয়া কঠিন। বাড়িটির ভেতরে গোপন সুড়ঙ্গ পথের কথা প্রচলিত রয়েছে, যা নিরাপত্তা ও যোগাযোগের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। তবে এর বিষয়ে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। বড় সর্দার বাড়ি এখন শুধুমাত্র একটি ঐতিহাসিক নিদর্শন নয়, বরং বাংলার লোকশিল্প ও কারুশিল্প সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সালের স্বাধীনতা যুদ্ধের পর বড় সর্দার বাড়ি ছিল এক সময়ে পরিত্যক্ত, অযত্নে পড়ে থাকা একটি স্থান। যদি তা সংরক্ষণ না করা হতো তবে আজ হয়তো এটি আমাদের কাছে এক ইতিহাসের গল্প হিসেবে থেকে যেত। তবে 1980 এর দশকের শুরুতে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটিকে উদ্ধার করে এবং আংশিক সংস্কারের কাজ শুরু করে। এরপর 2012 সালে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়াং কোম্পানির আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাড়িটির রেস্টোরেশন কাজ সম্পূর্ণ হয়, যার জন্য প্রায় 20 কোটি টাকা ব্যয় হয়। পাঁচ বছরের এক কঠিন প্রচেষ্টায় বাড়িটি তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে। বর্তমানে এটি শিল্পসাজ্য জড়ানোর লোক ও কারুশিল্প জাদুঘরের হিসেবে সংরক্ষিত রয়েছে। বড় সর্দার বাড়ি শুধু ইট পাথরের গাঁথনি নয়, এটি অতীতের এক জ্যান্ত কাব্য, যেখানে ইতিহাস কথা বলে, স্থাপত্য গান গায়। এক সময়ের জমিদারি প্রাসাদ আর জাদুঘরের রূপ নিয়েছে, লালন করেছে বাংলার লোকশিল্প, কারুশিল্প ও সংস্কৃতির মহিমা। সময়ের হাত ধরে এটি পেয়েছে নতুন প্রাণ, পরিণত হয়েছে সৃষ্টিশীলতার এক উন্মুক্ত মঞ্চে। অতীতের ধ্বনি আর ভবিষ্যতের স্বপ্ন মিলেমিশে একাকার হয়েছে এর দেয়াল জুড়ে। এর সংরক্ষণের স্বীকৃতি স্বরূপ IAB অ্যাওয়ার্ড 2023 যেন এক নীরব সম্মাননা, অতীতকে আগামীর কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। এই প্রাচীন ইমারত আমাদেরকে ডাকে, আসো ইতিহাসের পথে হাঁটি, শিকড়ের গল্প শুনি আর ঐতিহ্যকে ভালোবাসার শপথ করি। কেমন হতো যদি সময়ের পেছনে গিয়ে দেখা যেত সেই সময়ের বাংলার রাজধানীকে? সময়কে ফিরিয়ে নেওয়া হয়তো সম্ভব নয়, তবে ইতিহাসকে সংরক্ষণ করা আমাদের হাতে। ঐতিহ্য আমাদের শেকড়, আর শেকড়কে রক্ষা করাই আমাদের দায়িত্ব। আসুন ইতিহাসকে ভালোবাসি এবং ঐতিহ্যকে ধারণ করি।